মুদ্রা আমরা আছি তোমার সাথে। আরো ষড়যন্ত্রী হোক না কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ নির্বাচন চায় এবং নির্বাচন হবে। এই সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, আশা করি সেই নির্বাচন হয়ে যাবে। কারণ বিভিন্ন দল বিভিন্ন কথা বলে কি হয়, নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। এইটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকরা নয়, বিদেশি হস্তক্ষেপও আছে। তারা চায় না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ উন্নয়ন দেশ হোক। তারা চায় না, আপনারা জানেন, আপনারা সীমান্ত এলাকায় থাকি, কাজে আমরা বুঝি না কি হচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়নে খুশি না, তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুশি না। যদি তাই হতো তাহলে এখান থেকে পালিয়ে যাওয়ার নেতৃবৃন্দ অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিত না। কাজে আশ্রয় দেওয়া আবার যাওয়া দুটাই অপরাধ। কিন্তু আজকে আমাদের সময় এসছে তাদেরকে চিনা, সবাইকে চিনা, এবং বিএনপির বিকল্প কেউ যদি থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমাণিত হবে। আমরা ভোট দিয়ে থাকতে, আমরা কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের ভোটের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রামই করবে। এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন কত অত্যাচার হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে। বাড়ি থেকে বাইরে করে দিয়েছে, জেলখানায় দিয়েছে, কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে কি অত্যাচার হয়েছে, অত্যাচারের পরে বাংলাদেশ ছাড়তে হয়েছে। 17-18 বছর ধরে উনি বিদেশে আছেন, এবং এই বিদেশ থেকেও বাংলাদেশের চিন্তা করেন, জনগণের চিন্তা করেন, সেই কারণে উনি সংগ্রাম করছেন। আমাদের সঙ্গে আছেন, উনি থাকবেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে চাই, এবং শক্তিশালী করে বিএনপির উপযুক্ত যে প্রতিনিধি হবে তাদেরকে আমরা চাই। আমরা কোনো আমাদের এলাকার বাইরের কোনো লোককে চাই না।